আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। বেশ কয়েক বছর পর বাদশাহ তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খুবই পেরেশান ছিলেন। সুতরাং স্বপ্ন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটা ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে ছিলেন সেই যুগের পরিস্থিতি, সেই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো। যেমন আমাদের আলোচনায় ইতিমধ্যে আমরা অনেকগুলো স্বপ্নের কথা আলোচনা করেছি। ইয়াকুব আলাইহিসসালামের স্বপ্ন, ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন, ইউসুফ আলাইহিসসালামের কারাগারে দুইজন সঙ্গীর স্বপ্ন, এবং এখন আমরা জানতে যাচ্ছি মিশরের বাদশার স্বপ্ন সম্পর্কে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে কোনো একটি নির্দিষ্ট যুগে একটি সময়ে প্রেরণ করেন, সেই যুগে সেই পরিবেশে সেই পরিস্থিতিতে চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এমন অলৌকিক ক্ষমতা এবং মুজিজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আম্বিয়াদেরকে সেই জনপদে পাঠান। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যেটা ছিল সেই যুগের জন্য একটা অবাক করা বিষয়। মিশরের বাদশাহ সে বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি শুকনো হাড্ডিসার গাভী খেয়ে ফেলছে 7টি মোটা তাজা গাভীকে। একই স্বপ্নের মধ্যে, কিংবা কেউ কেউ বলেছেন অন্য আরেকটি স্বপ্নে, সেই রাজা দেখল 7টি শুকনো ফসলের শীষ খেয়ে ফেলছে 7টি তাজা ফসলের শীষকে। কুরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, সেই বাদশাহ সে বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা তাজা গাভী এদেরকে 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে, এবং আরও দেখলাম 7টি সবুজ শীষ এবং অন্যগুলো শুষ্ক। বাদশাহ বলল, হে প্রধানেরা, তোমরা আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো। মিশরের বাদশাহ তার পারিষদবর্গ, সাহায্যকারী এবং অন্যান্যদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা পেতে দ্বারস্থ হলো, কিন্তু কেউই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম হলো না। তারা বলল, قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين। কিন্তু দরবারে উপস্থিতরা উত্তর করল, এটা তো হচ্ছে একটা অর্থহীন স্বপ্ন, আমরা এই ধরনের অর্থহীন স্বপ্নের কোনো ব্যাখ্যা জানি না। তারা দরবারের পারিষদবর্গ তারা বলতে চাইল যে এগুলো হচ্ছে কাল্পনিক অর্থহীন স্বপ্ন, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। এবং তারা আরও বলল যে আমরা এই সমস্ত স্বপ্নের কোনো অর্থ উদ্ধারের ক্ষমতাও রাখি না। মূলত যারা বস্তুবাদী এবং যাদের অন্তর দুনিয়ামুখী, তারা অদৃশ্য বা গায়েবের কোনো বিষয়গুলো বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই জ্ঞান দিয়েছেন, শুধুমাত্র তারাই এই বিষয়গুলো ব্যাখ্যা করার ক্ষমতা রাখে। সেই পারিষদবর্গের মধ্যে একজন ব্যক্তি ছিল যে ছিল ইউসুফ আলাইহিস সালামের কারাগারের সঙ্গী। পরবর্তীতে সে মুক্তি পেয়ে বাদশার নিকটতম একজন ব্যক্তি হয়েছিল। সে বাদশাকে শরাব পরিবেশন করত, পানীয় পরিবেশন করত। স্বপ্নের বিষয় যখন সামনে চলে আসলো, আলোচনা শুরু হয়ে গেল, তখন তার মনে ইউসুফ আলাইহিস সালামের কথা জেগে উঠল। দীর্ঘদিন পর তার স্মরণ হলো ইউসুফ আলাইহিস সালামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর তার ইউসুফের কথা স্মরণ হলো। সে বলল, আমি এক্ষুনি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, তোমরা আমাকে কারাগারে ইউসুফের নিকট পাঠিয়ে দাও। সে কারাগারে গিয়ে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দিন। খেয়াল করুন, কারাগারে সেই সঙ্গী দীর্ঘদিন পর কারাগারে ফিরে এসে ইউসুফ আলাইহিস সালামকে সত্যবাদী সিদ্দিক বলে সম্বোধন করছে। আর সিদ্দিক এর অর্থ সত্যবাদী। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূলদেরকে এই সত্যবাদিতার গুণ এমনভাবে দিয়েছিলেন, মানুষ সেটা বাহ্যিকভাবে বুঝতে পারত, মানুষ সেটা উপলব্ধি করতে পারত। সেই লোকটি এসে ইউসুফ আলাইহিস সালামকে বলল, সে বলল, আপনি আমাদেরকে 7টি মোটা গাভীকে খেয়ে ফেলছে 7টি পাতলা গাভী, এবং 7টি সবুজ শ্যামল ফসলের শীষকে খেয়ে ফেলছে 7টি শুকনো শীষ, এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, যাতে করে এই ব্যাখ্যা নিয়ে আমি মানুষের কাছে ফিরে যেতে পারি, হয়তো তারা জানতে পারবে। ওই ব্যক্তি হুবহু বাদশাহ যে স্বপ্ন দেখেছিল সেটাই ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বর্ণনা করল। এটা স্বপ্নের ক্ষেত্রে, স্বপ্নের ব্যাখ্যা জানার ক্ষেত্রে একটি জরুরি বিষয় যে স্বপ্ন যেভাবে দেখা হয়েছে হুবহু সেভাবেই বর্ণনা দিতে হবে। কারাগারে সেই সঙ্গীর সাথে ইউসুফ আলাইহিস সালামের পুনরায় সাক্ষাৎ হলো বেশ কয়েক বছর ব্যবধানের পর। আগের বার ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাওয়ার জন্য
সেই ব্যক্তিকে বলেছিল যে তুমি তোমার রব মিশরের রাজার কাছে গিয়ে আমার কথা বলো। এবার এই পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে যে রাজা ইউসুফ আলাইহিসসালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মুখাপেক্ষী। কাজে ইউসুফ আলাইহিসসালাম চাইলে এই সুযোগকে ব্যবহার করতে পারতেন। তিনি বলতে পারতেন, তোমরা আমাকে কারাগার থেকে মুক্তি না দিলে আমি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিব না। কারণ এখন ইউসুফ আলাইহিসসালামকেই রাজার প্রয়োজন। তিনি এই সুযোগকে কাজে লাগাতে পারলেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন এবং সাথে সাথে অতিরিক্ত আরও একটি তথ্য দান করলেন, তার মতামত দিলেন যে এই স্বপ্নের যে ব্যাখ্যা, সেই ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে। ইউসুফ আলাইহিসসালাম তিনি বললেন, তোমরা ক্রমাগত 7 বছর ফসল ফলাতে থাকবে। এরপর ফসল তোলার সময় আসলে যে পরিমাণ ফসল তোমরা তুলতে চাও তার মধ্য থেকে সামান্য অংশ খাবারের জন্য রাখবে এবং বাকি অংশ শীষ সহকারে জমা করে রাখবে। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যায় বললেন, প্রথম 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হবে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে এবং জমিনে চাষাবাদে অনেক বরকত থাকবে। এটাই হচ্ছে 7টি মোটা তাজা গাভীর অর্থ। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বললেন, প্রাচুর্য থাকা সত্ত্বেও যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত ফসল তোমরা ব্যবহার করো না। এটা থেকে বিরত থাকতে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে পরামর্শ দিলেন এবং খাওয়ার জন্য মিনিমাম ন্যূনতম যতটুকু প্রয়োজন, না হলেই নয়, কেবলমাত্র ততটুকু ব্যবহার করতে বললেন এবং সরকারি লোকেদেরকেও কেবলমাত্র ততটুকু রেশন দেওয়ার কথা জানালেন যতটুকু মিনিমাম প্রয়োজন। এমনকি কিছু কিছু বর্ণনা এসেছে ইউসুফ আলাইহিসসালাম তিনি নিজেও দিনে অর্ধেক আহার করতেন এবং বাকি যে শস্য থাকবে সেগুলোকে ইউসুফ আলাইহিসসালাম বলছেন শীষ সহকারে সংরক্ষণ করতে, যাতে সেই ফসলগুলো নষ্ট না হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যা বর্ণনার এই প্রসঙ্গে এসে শাইখ আনোয়ার আল আউলাকি তিনি একটি ঘটনাকে উল্লেখ করেছেন। তিনি যেই সময়ে এই বক্তব্য দিয়েছিলেন সেই সময়ে তিনি বলেছিলেন যে সুদানে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা এবং তার মিত্ররা। অর্থনৈতিক এবং বাণিজ্যিক অবরোধ তারা আরোপ করেছিল। ফলে সুদানের মুসলিম ভাইরা তারা কোনো কিছুই আমদানি বা রপ্তানি করতে পারছিল না। সুদানে প্রচুর গম উৎপন্ন হতো, সুতরাং তাদের কাছে প্রচুর পরিমাণে খাদ্যশস্য থাকলেও এগুলো তারা ব্যবহার করতে পারছিল না, কারণ এগুলোকে তারা রপ্তানি করতে পারছিল না। এই জন্য এই শস্যগুলোকে তারা মাটির নিচে বাংকারে জমা রাখত ভবিষ্যতে ব্যবহার করার জন্য। কিন্তু দেখা গেল কয়েক বছর পর সেখানে ছত্রাক, আর্দ্রতা ইত্যাদির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই সময় একজন মুসলিম প্রফেসর তিনি সুদানে অবস্থান করছিলেন এবং তিনি ছিলেন পেশায় একজন কৃষিবিদ। তিনি সুদানের ভাইদেরকে পরামর্শ দিলেন, তোমরা ইউসুফ আলাইহিসসালামের পদ্ধতিকে গ্রহণ করো, অর্থাৎ ফসলগুলোকে শীষ সহকারে জমা করে রাখো। এবং এরপর দেখা গেল সেই ফসলগুলো দীর্ঘদিন সময় পর্যন্ত ভালো ছিল, আগের বারের মতো নষ্ট হয়ে গেল না। যাই হোক, ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফসলকে শীষ সহকারে জমা করে রাখতে, কেননা এগুলো পরবর্তীতে তাদের কাজে লাগবে, প্রয়োজন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা সাব'উন শিদাদুন ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে পরামর্শ দিয়ে বলছিলেন তাদের শস্যগুলোকে, তাদের ফসলকে শীষ সহকারে জমা করে রাখতে, কেননা তাদের এই ফসল পরবর্তীতেও প্রয়োজন হবে। ইউসুফ আলাইহিসসালাম তিনি বলছেন, এরপর আসবে 7টি কঠিন বছর। প্রথম 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হবে। এরপর ইউসুফ আলাইহিসসালাম বলছেন এরপর আসবে 7টি কঠিন বছর, দুর্ভিক্ষের 7 বছর। এবং আগের 7 বছরে তোমরা যে ফসল জমা করবে, এই 7 বছরে তোমরা সেগুলো খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু সামান্য কিছু পরিমাণ তোমরা সংরক্ষণ করে রাখবে ভবিষ্যতে বীজের জন্য। সেই সামান্য পরিমাণ ছাড়া বাকি সবগুলোই তোমরা খেয়ে শেষ করে ফেলবে। অর্থাৎ এই কঠিন 7 বছরে তাদের আগের 7 বছরে জমা করে রাখা খাদ্যগুলো কাজে লাগবে। এটাই হচ্ছে স্বপ্নের সেই 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে 7টি হাড্ডিসার গাভী এর ব্যাখ্যা। এবং এরপর ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে আরও একটি তথ্য দিলেন, যেটা রাজার স্বপ্নে ছিল না, বরং এটা ছিল ইউসুফ আলাইহিসসালামের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামকে এই অতিরিক্ত তথ্যটি প্রদান করেছিলেন। ইউসুফ আলাইহিসসালাম তিনি সেই কারাসঙ্গীকে, বর্তমানে বাদশার দূত, তাকে জানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। এবং এরপর আসবে 1 বছর, সেই বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই বছর মানুষ প্রচুর পরিমাণে ফলের রস নিংড়াবে। বাদশার কাছে
ইউসুফ আলাইহিসসালামের এই মহা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং কথাকে পৌঁছে দেওয়া হলো। বাদশাহ এই স্বপ্নের অসাধারণ ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামের এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, এই জ্ঞানের শক্তিকে তিনি কাজে লাগাতে চাইলেন। বাদশাহ বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। বাদশার বার্তাবাহক ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে জানালো তাকে কারাবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বরং বাদশাহ তাকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম এই সংবাদ শুনে যে উত্তর দিয়েছিলেন সেটা ছিল খুবই আশ্চর্যজনক। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামের জবাব শুনে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করছেন, وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। যখন শাহী দূত তার নিকট এসে উপস্থিত হলো, তখন তিনি বললেন, তুমি ফিরে যাও তোমার রবের কাছে এবং তাকে জিজ্ঞাসা করো সেই সমস্ত নারীদের সম্পর্কে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল, তাদের অবস্থা কি। আমার রব তাদের ছলনা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। ইউসুফ আলাইহিসসালামের এই জবাবটি খুবই লক্ষণীয়। ইউসুফ আলাইহিসসালাম তার কোনো অপরাধ ছিল না, তাই যতক্ষণ না পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন এবং তার কাছ থেকে অপবাদকে তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন জেল থেকে বের হবেন না। তিনি কারো দয়ায় মুক্ত হতে রাজি নন। তিনি প্রথমত চেয়েছেন সমস্ত ব্যক্তিকে জানতে হবে তিনি নির্দোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাহিমাল্লাহু ইউসুফ, আল্লাহ ইউসুফের উপরে রহম করুন। আমি তার জায়গায় হলে দরজার দিকে এগিয়ে যেতাম এবং তাদের ডাকে সাড়া দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ইউসুফ আলাইহিস সালামের স্থানে থাকতাম এই মুক্তির প্রস্তাবে, আমি জেলখানার সেই দরজার দিকে ছুটে যেতাম এবং তাদের ডাকে সাড়া দিতাম। ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় এবং তার জীবনের সবগুলো ঘটনার মূল অংশ নির্যাস হচ্ছে সবর, ধৈর্য। তিনি জীবনে নানা রকম প্রতিকূল অবস্থার মধ্যে যে অপরিমেয় ধৈর্য ধারণ করেছেন, সেটা আমাদের জন্য তার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা। কারাগারের মধ্যে বাদশার লোক এসে যখন তাকে জানাচ্ছে বাদশাহ তার সঙ্গে দেখা করতে চান, শুধু তাই নয় তাকে মুক্তি দিচ্ছেন, এমনকি তাকে ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টিকে মোটেই হালকা করে দেখলেন না এবং একই সাথে কারাগার থেকে বের হওয়ার জন্য তিনি কোনো ধরনের অস্থিরতা প্রদর্শন করলেন না। যে কারাগারে তাকে অন্যায়ভাবে জুলুম করে পাঠানো হয়েছিল, এখন পরিস্থিতি বদলে গেছে, সেখান থেকে স্বয়ং বাদশার আমন্ত্রণ এসেছে তাকে মুক্ত করে নিয়ে আসার জন্য। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন যিনি কারাগারে বন্দী রয়েছেন, তার মানসিক কিছুটা চাঞ্চল্য আসা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু না, ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা যায়নি। এটাই ছিল ঈমান এবং ঈমানের অবদান, যার কারণে একজন মানুষ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আশা করে এবং একমাত্র তারই উপর নির্ভরশীল হয়। ইউসুফ আলাইহিস সালাম তিনি জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনকে তার মুক্তির জন্য সুনির্দিষ্ট করে রেখেছেন, সেই সুনির্দিষ্ট সময়েই তিনি মুক্তি লাভ করবেন। এই জন্যে সেই মহা মূল্যবান মুহূর্তের জন্য তিনি প্রশান্ত চিত্তে ধৈর্য সহকারে অপেক্ষা করছিলেন। তিনি নিশ্চিত ছিলেন তিনি নিরপরাধ, কাজেই অবশ্যই সেই শুভদিন একদিন আসবে যেদিন তিনি এই বন্দিদশা থেকে মুক্তি লাভ করবেন এবং তার অপবাদ থেকে তিনি মুক্তি লাভ করবেন। ইউসুফ আলাইহিস সালামের এই কারাগারের জীবন থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। এই এতগুলো বছর জেলে থাকার পর ইউসুফ আলাইহিস সালাম কি শিখলেন? যদি আমরা এক কথায় এর উত্তর দিতে চাই, সূরা ইউসুফ আমাদেরকে উত্তর দিচ্ছে ইউসুফ আলাইহিস সালাম কারাগারের জীবন থেকে যে মহামূল্যবান শিক্ষা লাভ করলেন সেটা হচ্ছে সবর। জেলখানায় তিনি বন্দী, তিনি দুর্বল, তিনি অসহায়, কিন্তু সবরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তিনি তার সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন। আগের বার তিনি বাদশার কাছে বলার জন্য তার কারাগারের সঙ্গীকে অনুরোধ করেছিলেন, আর এবারে যখন বাদশা নিজেই তাকে মুক্তির জন্য আমন্ত্রণ দিচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে যাননি, বরং তিনি খুবই স্বাভাবিক এবং প্রশান্ত ছিলেন। এখানে তিনি একজন বন্দী হয়েও মিশরের রাজাকে তিনি শর্ত দিচ্ছেন। এই শক্তি মানসিক শক্তি, রাজার প্রস্তাবকে ফিরে দেওয়া, না করে দেওয়া এবং নিজে কারাগারে বন্দী হয়েও উল্টো রাজাকে শর্ত দেওয়া, নিঃসন্দেহে এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ মানসিক শক্তি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এবং এই কারাগারের এই অবস্থা থেকে আমরা দেখতে পাই ইউসুফ আলাইহিস সালামের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে,
জীবনের এক টার্নিং পয়েন্টের শুরু হচ্ছে এখান থেকে, এবং এই অবস্থা থেকে ইউসুফ আলাইহিসসালামের দুর্বল অবস্থা থেকে ক্রমাগত শক্তিশালী অবস্থায় রূপান্তর শুরু হলো। এর আগে আমরা দেখেছি তিনি ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর অবস্থায় এসেছেন। পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে তিনি কুয়োয় নিক্ষিপ্ত হয়েছেন। কৃতদাস হিসেবে তিনি বিক্রি হয়ে গেছেন একটি ভিন্ন দেশে, মিশরে। অপবাদের শিকার হয়ে নিরপরাধ হওয়া সত্ত্বেও তিনি জেলখানায় বন্দী হয়েছেন, জেল খেটেছেন। এমনকি সবাই ইউসুফ আলাইহিসসালামকে তাদের স্মৃতি থেকে মুছে ফেলল, ভুলে গেল। বছরের পর বছর তিনি জেল খাটলেন। এমনকি যে ব্যক্তি কারাগারে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গী ছিল সেই ব্যক্তি পর্যন্ত মুক্তি পাওয়ার পর ইউসুফ আলাইহিসসালামকে ভুলে গেল। অথচ আজকে পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বদলে দিয়েছেন, আজকে সবাই তার অপেক্ষায়। রাজা তাকে রাষ্ট্রীয় উপদেষ্টার পদ দিয়ে আহ্বান করছেন, মুক্তির প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। অথচ ইউসুফ আলাইহিসসালাম তিনি কিনা বলছেন, তুমি ফিরে যাও তোমার রবের কাছে। কাজে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক কষ্টকর অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কল্যাণকে লুকিয়ে রাখেন। ইউসুফ আলাইহিসসালামের কারাবন্দী, কারা জীবন থেকে আমরা শিখতে পাই একজন মুমিনের জন্য আশাহত হবার মতো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দুঃখজনক অবস্থাকে মুমিনদের জন্য অবশ্যই পরিবর্তন করে দিয়ে থাকেন, যেভাবে তিনি ইউসুফ আলাইহিসসালামের জন্য পরিবর্তন করে দিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম নিজের ব্যক্তিত্বের উপরে দৃঢ় থাকলেন। খুশিতে আত্মহারা না হয়ে তিনি দূতকে ফেরত পাঠিয়ে দিয়ে বললেন, তাকে সেই নারীদের ব্যাপারে জিজ্ঞাসা করো যারা তাদের হাত কেটে ফেলেছিল। এখান থেকেও আমরা কত চমৎকার একটা শিক্ষা পাই। ইউসুফ আলাইহিসসালাম তিনি নিজে একজন সম্মানিত ব্যক্তি, এবং একজন সম্মানিত ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সম্মান দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিসসালাম এখানে সরাসরি আজিজের স্ত্রীর ব্যাপারে খোঁজ নেওয়ার কথা, তদন্ত করার কথা বলতে পারতেন, কেননা সেই তাকে অশ্লীলতার দিকে আহ্বান করেছিল। অথচ সরাসরি আজিজের স্ত্রীর ব্যাপারে না বলে ইউসুফ আলাইহিসসালাম মিশরের সেই সমস্ত অভিজাত নারীদের কথা বলেছেন যারা সেই দিন তাদের হাতকে কেটে ফেলেছিল। বাদশার দূত ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে ফিরে আসলেন এবং এসে ইউসুফ আলাইহিসসালামের জবাব শোনালেন। ইউসুফ আলাইহিসসালামের এই প্রত্যাখ্যান এবং জবাব শুনে রাজা ক্ষেপে যেতে পারত যে রাজার প্রস্তাবকে সে কিভাবে না করে দিল, কিন্তু মিশরের বাদশা এই উত্তর শুনে ইউসুফ আলাইহিসসালামের প্রতি আরও অভিভূত হলেন, আরও মুগ্ধ হলেন। এবং এই ঘটনা প্রমাণ করে বস্তুত মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কাজেই মানুষকে খুশি করার চেষ্টা না করে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষদের অন্তরকে আমাদের প্রতি আকৃষ্ট করে দেবেন, খুশি করে দেবেন। এর আগে মিশরের রাজা ইউসুফ আলাইহিসসালামের ইলমের স্বাক্ষর পেয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যা শুনে। এবারে মিশরের রাজা দেখছেন ইউসুফ আলাইহিসসালামের আত্মসম্মান এবং মর্যাদাবোধকে। রাজা বুঝতে পারলেন কারাগারে বন্দী হয়ে থাকা এই যুবক দাসত্ব মনোবৃত্তি সম্পন্ন কোনো সাধারণ হিব্রুভাষী যুবক নয়, বরং এক উচ্চ মর্যাদাবান সম্ভ্রান্ত যুবক হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। এই জন্যই আমরা দেখতে পাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে, তিনি বলেছিলেন মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম, যিনি নিজেও ছিলেন নবী, তার পিতাও ছিলেন নবী, তার পিতামহ ছিলেন নবী, এবং প্রপিতামহ তিনিও ছিলেন নবী, আল্লাহর খলিল বা দোস্ত। পরবর্তীতে মিশরের রাজা ইউসুফ আলাইহিসসালামের কথা মতো সেই সমস্ত নারীদেরকে ডেকে পাঠালেন যারা তাদের হাত কেটে ফেলেছিল। বহু বছর পর আবার সেই পুরনো মামলা সামনে আসলো। রাজা মহিলাদেরকে ডাকার আগেই তদন্ত করে সব ঘটনাকে জেনে নিলেন এবং তিনি প্রশ্ন করলেন, তোমরা যে ইউসুফকে ফুসলিয়েছিলে সেই সম্পর্কে তোমাদের কি বলার আছে, তোমাদের কি বক্তব্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه। সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, মিশরের রাজা নারীদেরকে বলল, যখন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলে তখন তোমাদের কি অবস্থা ছিল? মহিলারা সত্য কথাটিই বলল। তারা বলল, قلنا حاش لله ما علمنا عليه من سوء। অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, আমরা তার মধ্যে কোনো দোষই দেখিনি। অর্থাৎ এখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিরপরাধ হিসেবে স্পষ্টভাবে বলে দিচ্ছে। এখন তারা ইউসুফ আলাইহিস সালামকে স্পষ্টভাবে নিরপরাধ হিসেবে সাব্যস্ত করছে। এবং এই দৃশ্য দেখে আজিজের স্ত্রী সে বলে উঠল, قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته
أنا راودته عن نفسه وإنه لمن الصادقين এখন সত্য প্রকাশিত হয়ে গেল, আমি তার কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলাম, সে তো ছিল সত্যবাদী। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ হয়ে গেল, সবার সামনে স্পষ্ট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন নিরপরাধ। এবং আজিজ স্ত্রী আরো বললেন, ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين এটা এই জন্যে যে যাতে তিনি জানতে পারেন, আজিজ জানতে পারেন যে আমি তার অনুপস্থিতিতে কোনো বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রকে সফল করেন না। আজিজের স্ত্রী আরো বললেন, وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم আজিজের স্ত্রী আরো বললেন, আমি তো নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মের প্রতি আকৃষ্ট, কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন, আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু। সুতরাং আজিজের স্ত্রীর এই বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি এই দীর্ঘ সময়ের ব্যবধানে আজিজের স্ত্রী অনেকটা বদলে গেছেন। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেদিনের ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম আজিজের স্ত্রীর অন্তরে ঈমানকে প্রবেশ করিয়েছেন। আজিজের স্ত্রী দেরিতে হলেও নিজের ভুলকে বুঝতে পেরেছে, নিজের অন্যায়কে স্বীকার করেছে। সুতরাং এখান থেকে লক্ষণীয় বিষয়, বিভিন্ন সংকটময় মুহূর্তে চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে অন্য একজন ব্যক্তির অন্তরে ঈমানকে প্রবেশ করানো যায়, কিন্তু চারিত্রিক শিথিলতার মাধ্যমে হয়তো সাময়িকভাবে অন্যকে খুশি করা যেতে পারে, কিন্তু তার অন্তরে ঈমান প্রবেশ করানো দূরে থাক, বরং নিজের ঈমানকেও হারাতে হয়। এই সমস্ত ঘটনা শুনে মিশরের রাজা সে বলল, وقال الملك ائتوني به أستخلصه لنفسي ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একান্ত সহচর নিযুক্ত করব। ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ যখন প্রমাণিত হলেন এবং এই সংবাদ তার কাছে গিয়ে পৌঁছালো, ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে ছাড়া পেলেন। সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তি হিসেবে পরিপূর্ণ মর্যাদার সাথে তাকে মুক্ত করে নিয়ে আসা হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কারাবাসের পর ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতিকে এমনভাবে বদলে দিলেন, কারাগারের সেই কঠোরতা এখন বদলে গেল একটি সহজ পরিস্থিতিতে। চার দেয়ালের সংকীর্ণতা এটা বদলে গেল মিশরের বিস্তীর্ণ এলাকার প্রশস্ততায়। ভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিলেন নিরাপত্তার মাধ্যমে, বন্দিদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিলেন স্বাধীনতার মাধ্যমে, এবং অপমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিলেন সম্মান এবং নিষ্পাপ অবস্থা প্রকাশিত করার মাধ্যমে। রাজা যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সেই সুদর্শন যুবকের সাথে সাক্ষাৎ করার পর তার সাথে কথা বলে তিনি আরও মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই যুবক দেখতে যেমন সুন্দর, তার আখলাক, চরিত্র, মন মানসিকতা আরও বেশি সুন্দর, আরও বেশি আকর্ষণীয়। মিশরের রাজা বলে উঠলেন, فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর যখন ইউসুফ তার সাথে মতবিনিময় করল, তখন মিশরের রাজা সে বলল, নিশ্চয় আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসেবে মর্যাদার স্থান লাভ করেছেন। রাজা তাকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে গ্রহণ করলেন এবং প্রথমে চাইলেন নিজের বিশ্বস্ত সহচর হিসেবে রাখতে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই পদ গ্রহণ করলেন না, তিনি প্রত্যাখ্যান করলেন। রাজার বিশ্বস্ত সাথী হওয়ার পদ ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। এর কারণ হচ্ছে আনুগত্য ভাব প্রদর্শন করার পর বন্ধুত্বের কোনো মর্যাদা থাকে না। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে বের হতে সময় নিয়েছেন, উল্লসিত হননি, রাজার সঙ্গে সাক্ষাৎ করে তিনি গৌরবান্বিত হননি। একটি স্থির চিত্ত নিয়ে আত্মসম্মান এবং সম্ভ্রমের সাথে তিনি রাজার সামনে এসে দাঁড়িয়েছেন। চাটুকার, মোসাহেবির পদ এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য নয়। রাজার বিশ্বস্ত সাথী, চাটুকারিতা কিংবা মোসাহেবির পদ এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য নয়। ইউসুফ আলাইহিস সালাম
তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে ফুটিয়ে তুললেন। তিনি বললেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। বরং ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজে থেকে রাজাকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ইউসুফ বলল, আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন। ইন্নী হাফিজুন আলিম, আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজে থেকেই নেতৃত্বের পথ চাচ্ছেন। তিনি বলছেন যেন তাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব প্রদান করা হয়। আমরা জানি ইসলামে কোনো ব্যক্তি যদি নিজে থেকে নেতৃত্বের কোনো পদ চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি হাদিসে তিনি বলেছেন, বুখারী এবং মুসলিমে হাদিসটি উল্লেখিত হয়েছে, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমরা অবশ্যই এই কাজের দায়িত্ব এমন কোনো ব্যক্তিকে দেই না যে তা চায়। অর্থাৎ নিজে থেকে যখন কোনো ব্যক্তি নেতৃত্বের পদ চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমরা অবশ্যই এই কাজের দায়িত্ব এমন কোনো ব্যক্তিকে প্রদান করি না। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন। নিজের প্রশংসা ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেই করছেন। এবং আমরা এই ক্ষেত্রে দেখতে পাই কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না, অর্থাৎ নিজেরাই নিজেদের প্রশংসা করো না। এই আয়াতের ব্যাখ্যায় আলেমরা তারা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ধনভাণ্ডারের দায়িত্ব প্রদান করার জন্য রাজাকে বললেন, সেই বিষয় সম্পর্কে আলেমরা বলেছেন, যখন আপনি দেখবেন কোনো কাজ করার জন্য আপনি একমাত্র যোগ্য ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনার জন্য বৈধ নিজে থেকে সেই কাজ চেয়ে নেয়া। এবং সেই সময়ে মিশরের সমাজে ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন সেই সংকটময় পরিস্থিতি যা সামনে আসছে তার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। সামনে দুর্ভিক্ষের কঠিন দিনগুলো, এবং তিনি যদি সেই সময়ে দায়িত্ব গ্রহণ না করেন, অন্য কোনো ব্যক্তি এই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে না। এবং 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন আমি বিশ্বস্ত রক্ষক, ইন্নী হাফিজুন আলিম এবং জ্ঞানবান, সেই বিষয়ে আলেমরা বলেছেন, যদি আপনি সমাজে সুপরিচিত না হন, সেই ক্ষেত্রে আপনি নিজের পরিচিতি এবং যোগ্যতাকে তুলে ধরতে পারেন। ইসলামী সমাজে যখন আপনার আশেপাশে সবাই মুসলিম, তখন উচিত নয় নিজে থেকে নেতৃত্ব কিংবা কর্তৃত্বের পদ দাবি করা কিংবা চেয়ে নেওয়া, কারণ আপনি যে সমাজে বসবাস করছেন সেখানে সবাই মুসলিম, এবং সবাই যখন আপনাকে চেনে, আপনার যোগ্যতা সম্পর্কে জানে, সেক্ষেত্রে নিজেই নিজের প্রশংসা করা যাবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরের সমাজে তিনি মাত্র কারাগার থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ কারাবাসের পর, কাজে তিনি সুপরিচিত কোনো ব্যক্তি নন, কেউ জানে না তার মধ্যে কি যোগ্যতা রয়েছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে প্রকাশ করছেন। এবং ইউসুফ আলাইহিস সালাম তিনি একমাত্র ব্যক্তি যিনি জানেন সামনের দিনগুলোতে কি ঘটবে এবং কিভাবে সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে। এরপরও তিনি যদি সেই দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে এটা হবে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়, কারণ অন্য যেই আসুক না কেন সে এসে এই কাজকে আঞ্জাম দিতে পারবে না, সেই কাজকে নষ্ট করবে, দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেই পদ চেয়ে নিচ্ছেন রাজার কাছ থেকে এবং নিজের যোগ্যতাকে তুলে ধরছেন। তিনি বলছেন আমি বিশ্বস্ত রক্ষক এবং আলিম জ্ঞানী। এবং এই বিষয়ের সাথে সাথে আমাদেরকে আরও একটা বিষয় স্মরণ রাখতে হবে, ইউসুফ আলাইহিস সালাম তিনি এই পদ নিজের ফেম, খ্যাতি কিংবা ক্ষমতার জন্য চেয়ে নেননি, বরং তিনি জানেন সামনে যে সময় আসছে সেটা অত্যন্ত কঠিন একটা সময়, তাকে সম্পূর্ণ মিশরবাসীর দায়িত্ব নিতে হবে, মিশরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। যখন আমরা দেখতে পাই কোনো একটি রাষ্ট্রের সরকার তারা অর্থনৈতিকভাবে হুমকির সম্মুখীন, ক্ষতিগ্রস্ত হয়, এমনকি দেউলিয়া হয়ে যাওয়ার সম্মুখীন থাকে, তখন কেউই চায় না সেই সরকারের কোনো কর্তা ব্যক্তি হতে কিংবা সেই সরকারের প্রধান হতে কেউ চায় না। কাজে ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের ক্ষমতা